ভিডিওতে আমি তোমাদেরকে করাতে চলেছি কোষে দেখি দুয়ের 7 দাগের অঙ্ক থেকে। আগের দিন 6 দাগের অঙ্ক পর্যন্ত সলভ করিয়েছিলাম, আজকে 7 দাগের করাবো। আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। তালিকাটা হলো এইটা। তো এবার আমরা আগের ভিডিওগুলোতে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিন্তু ছক আকারে করি, আমি কিন্তু লিখে লিখে করাই না। তো ছক আকারে করলে কিন্তু তোমাদের সুবিধা হয়। দেখো এভাবে লিখে নিয়েছি, উপকরণগুলো খরচটাও লিখে নিয়েছি। এবার ভগ্নাংশ কীভাবে বের করতে হয়, 3টাকে যোগ করে দেবে, দিয়ে 9/6 এরকম টাইপসের ভগ্নাংশ বের করলে। দেখো আমি এখানে কিন্তু কাটাকুটি করিনি সুবিধার জন্য, কিন্তু কাটাকুটি করলে কিন্তু ভুল হবে না, কাটাকুটি করলেও হবে। আমি এখানে সুবিধার জন্য কাটাকুটি করিনি। দেখো 9 এবার কেন্দ্রীয় কোণের পরিমাপ কীভাবে বের করতে হয় তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তো অবশ্যই এইসব ইনফরমেশনের জন্য আগের ভিডিওগুলো কিন্তু দেখে নেবে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো 9/16 × 360 ডিগ্রি কেন করেছি আমরা, কারণ একটা পুরো একটা বৃত্ত, এটা ধরো একটা বৃত্ত। এবার এর সম্পূর্ণ একটা বৃত্তের মাপ হয় 360 ডিগ্রি। এবার যদি তুমি এটা কোণ বের করতে যাও তাহলে 360 ডিগ্রি দিয়ে যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে। এবার কাটাকুটি করলে এটা কাটাকুটি দেখাইনি আমি। তো এটা হচ্ছে 54 ডিগ্রি, আর এটা হচ্ছে 72 ডিগ্রি। কাঁচিটার কেন্দ্র করে পরিমাপ হচ্ছে 150 ডিগ্রি, রঙিন ফিতের হচ্ছে 36 ডিগ্রি, পিচ বোর্ডের হচ্ছে 48 ডিগ্রি। এবার আমাদেরকে যেটা মেন কাজ সেটা হচ্ছে আমাদেরকে পাই চিত্রটাকে আঁকতে হবে। পাই চিত্রটা কেমন করে আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো, তো দেখে নাও। এবার পাই চিত্র লিখলে একটা কম্পাস নিয়ে নিলে, যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকে নিলে, দেখবে বৃত্তের লাইনগুলো যেন ডবল না হয়। এখানে হচ্ছে বিন্দুটা আছে। এবার স্কেলের সাহায্যে ব্যাসার্ধটাকে টেনে নিলাম। ফার্স্ট কোণের আমাদের মাপ আছে হচ্ছে 54 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রিটাকে আমরা নিয়ে নিব। 54 বলতে কি, 54 বলতে হচ্ছে 55-এর 1 কম, এভাবে 54 ডিগ্রিটাকে নিয়ে এলাম। তারপরে আছে হচ্ছে 72 ডিগ্রি। দেখবে বিন্দুগুলো যখন আমি এখানে দিচ্ছি বাইরে যেন না চলে যায়। এবার হচ্ছে আমাদের 150 ডিগ্রি। 150 ডিগ্রি কোথায়, 150 ডিগ্রি এইখানটায়। আমরা 150 ডিগ্রিটাকে এখানে টেনে নেব, এভাবে টেনে নেব। তারপরে হচ্ছে 36 ডিগ্রি বলা হয়েছে এখানে আমাদের। 36 ডিগ্রি, 36 মানে হচ্ছে 5-এর 1 বেশি, 35 ডিগ্রি 1 বেশি। তো এবার এখান থেকে আমরা এটাকে টেনে নেব 36 ডিগ্রি। এবার লাস্ট দেখো 48 আছে। এবার দেখবে যদি এখানে তোমাদের আগে থেকে 48 হয়ে যায় তাহলে দেখবে যে এটা মানে পাইচিত্রটা তোমাদের সঠিক। আর যদি 48 না হয় তাহলে ভাববে যে পাইচিত্রটা ভুল হয়েছে। তো আরেকবার রিচেক কিন্তু এভাবে করতে পারো তোমরা। আমার কিন্তু দেখো 48 ডিগ্রি হয়ে গেছে, তার মানে আমার পাইচিত্রটা সম্পূর্ণ সঠিক। ঠিক এইভাবে লিখে নেবে তোমরা, দেখে নাও। 8 দাগের অঙ্কটায় বলা হয়েছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। এটা হচ্ছে তালিকাটা, আমরা ছক বানিয়ে নিয়েছি। এখানে চিত্রশিল্পীর নাম দিয়ে এভাবে লিখে দিয়েছি, পছন্দের দর্শক সংখ্যা লিখে দিয়েছি, ভগ্নাংশ কীভাবে বের করতে হয় বললাম, 4টাকে যোগ করে দিলে 150/450 কাটাকুটি করলে এরকম হয়। এবার কেন্দ্র করে পরিমাপ 360 সঙ্গে গুণ করে দিলে 1/3কে, তাহলে এইভাবে হচ্ছে। তো আমরা এবার পাইচিত্রটাকে বের করবো। পাইচিত্রটাকে কীভাবে বের করতে হয় সেটাও দেখলে আগের অঙ্কটা কী করে বের করলাম। ফার্স্টে এবার পাইচিত্রটা লিখে এলে পেন্সিল কম্পাসটাকে বসালে, পেন্সিল কম্পাসটাকে বসিয়ে এভাবে টেনে দিলে বিন্দুটা হচ্ছে, খেয়াল করবে এখানে বিন্দুটা। এবার এটাকে একটা ব্যাসার্ধ টানলে, যে কোনো মাপের একটা তোমরা মানে বৃত্ত আঁকলে কিন্তু হবে। এবার আছে হচ্ছে আমাদেরকে 120 ডিগ্রি। ফার্স্টে 120 ডিগ্রি আছে, হচ্ছে 120 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি কোথায়, 120 ডিগ্রি হচ্ছে এখানে, 120 ডিগ্রি এখানে। তাহলে 120 ডিগ্রিকে এভাবে আঁকলে তারপরে হচ্ছে আমাদের এখানে আঁকতে হবে 96 ডিগ্রি। 96 ডিগ্রি কোথায়, 96 ডিগ্রি বলতে হচ্ছে 90, 95, 96 এখানে। ডিগ্রি হলো। তারপরে এবার 64 ডিগ্রি। 64 ডিগ্রি কোথায়, 64 মানে 65-এর 1 ঘর কম। তারপরে হলো হচ্ছে 80 ডিগ্রি। দেখো না 80 ডিগ্রি মিলে গেছে, তার মানে আমার চিত্রটা হচ্ছে সঠিক। দেখবে যদি তোমাদের মানে লাস্টের যে মাপটা আছে সেটা যদি মিলে যায় তাহলে ভাবে সেটা সঠিক। এবার এইভাবে আমাদেরকে কোণটা লিখে নিতে হবে। এবার বৃত্তটাতে ঠিক এভাবে লিখতে হবে।
আজকের ভিডিও লাস্ট অঙ্ক আর বসে দেখি 2 মানে চ্যাপ্টার নাম্বার 2 এর লাস্ট অঙ্ক হচ্ছে নারী দাগেরটা। এখানে বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে, 180 জনের একটি দলকে পছন্দ ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পায়চিত্র বানানো হলো। মানে পায়চিত্র তোমাদেরকে দিয়েই দিয়েছে, এবার এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো দিয়েছে সেগুলোকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। একের কোয়েশ্চেনটি কি বলেছে, সবথেকে বেশি জন কোন ঋতু পছন্দ করে এবং কতজন করে। লিখবে যে সবথেকে বেশি জন শীতকাল পছন্দ করে এবং তাদের সংখ্যা, দেখো শীতকাল এখানে কত আছে, শীতকাল আছে 20%, তাহলে 20% মানে পার্সেন্ট 20/100। এবার 20/100 এখানে কিন্তু বলেই দিয়েছে টোটাল হচ্ছে 180, তাহলে এটার সঙ্গে 180 গুণ করলে কত হবে, 72 জন। কাটাকুটি করলাম দিয়ে। এবার তারপর আমাদের এখানে বলা হয়েছে যে সবথেকে কম জন কোন ঋতু পছন্দ করে আর কতজন, তাহলে সবথেকে কম জন করে বর্ষাকাল, বর্ষাকাল করে হচ্ছে 10% জন, 10 মানে 180 × 10/100 তাহলে হচ্ছে 18 জন। তারপরে কোয়েশ্চেনটা আছে হচ্ছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে, গ্রীষ্মকাল যতজন পছন্দ করে, তাহলে গ্রীষ্মকালের পার্সেন্টেজটা আছে হচ্ছে 20%। আচ্ছা আমরা 20 লিখে দিয়েছিলাম, মানে 40/100। হ্যাঁ, তো গ্রীষ্মকাল 20% মানে হচ্ছে 180 × 20/100 36 জন। তারপরে বলা হয়েছে সবথেকে ছোট বৃত্তকলা দ্বারা কোন ঋতু বোঝানো হয়েছে, সবথেকে ছোট বৃত্তকলা কোনটা, এখানে দেখে বোঝা যাচ্ছে না বর্ষাকাল, তাহলে সবথেকে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকালকে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে 5টা নিজে পায়চিত্র দেখি আর আরও 2টি প্রশ্ন তৈরি করে উত্তর খুঁজে, এটা তোমরা নিজে চেষ্টা করবে করার, না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সট দিন তোমাদেরকে চ্যাপ্টার নাম্বার 3 মূল্য সংখ্যার ধারণাটা করিয়ে দেবো।